আমি এখানে লাউগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এই লাউয়ের রেসিপিটাই আমি বানাবো, আর একটু অন্যরকম করে বানাবো এই লাউয়ের রেসিপিটা। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো আমি কিভাবে লাউয়ের এই রেসিপিটা বানাই। তো দেখো আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর আলুগুলো, লাউয়ের যে আলুগুলো দেবো এগুলো কেটে নিয়েছিলাম ছোট ছোট করে। তো লাউয়ের আলুটা একটু তেলের মধ্যে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব আলুটা। তো একটু আলুটা ভাজা হোক। তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে। আমি এখন এই তেলে একটু ফাঁকে দিয়ে দিলাম একটু কালো জিরে, লাল লাল করে কিন্তু আলুটা ভেজে নিতে হবে। তো কালো জিরেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটু আদাকে গ্রেট করে নিয়েছি, আর দিয়ে দিলাম টমেটো, একটা বড় টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। তো এখন আদা, কালো জিরে আর টমেটো, আলু একসঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিলাম। তো লাউয়ের ওপরে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর লাউটা দিলেই তো লাউ থেকে জল বেরিয়ে যাবে, বেশিক্ষণ লাউটা ভাজা যাবে না, ওই জন্য আগে আনাজগুলোকে ভেজে নিলাম, আলু, টমেটো, আদা সবগুলোকেই। তো এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর এই লাউয়ের রেসিপিটা না আমি একটু অন্যরকমভাবেই বানিয়েছি। দেখো তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তোমরাও বাড়িতে এরকমভাবে বানিয়ে খেও বন্ধুরা। আর যদি নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, কেমন? তো দেখো এবার আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো লবণটা দেওয়ার পরও আর একটু কষিয়ে নেব। তো খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। লবণ দেওয়ার পরেই কিন্তু লাউ থেকে এবার জল বেরোতে শুরু করবে। আর লাউটাতে না জল দিতে হয় না এক্সট্রাভাবে কোনো, কারণ লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। তো এবার আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এগুলোকে দিয়েও আমি খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। খুব সুন্দর করে উপর থেকে নিচে অবধি ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে। আর এটার মধ্যে খুব একটা বেশি মশলাও আমি ইউজ করিনি, তোমরা দেখতেই পাচ্ছ খুব অল্প তেল মশলাতেই রান্না হবে এটা। তো সুন্দর করে আমি এখন কষিয়ে নিচ্ছি। এবার আমি এটা হোক, একটু ঢাকা দিয়ে এটা সিদ্ধ হোক, ততক্ষণ আমি ওইদিকে এই দেখো একটা তড়কা প্যানে আমি কয়েকটা বড়িকে তেলের উপরে বড়ি দিয়ে দিলাম। বড়িগুলোকে এখন ভেজে তুলে রাখবো। তোমরা চাইলে আগেও রান্না করার আগে কড়াতেও ভেজে তুলে রাখতে পারো, কিন্তু আমি যেহেতু আগে ভেজে রাখিনি বলে আমি আর একটা তড়কা প্যানে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। আর ওইদিকে লাউটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ। তো এই বড়িটা আমি লাউয়ের তরকারিতেই ব্যবহার করব। তো একটু লাল লাল করে কলাইয়ের ডালের বড়ি এটা ভেজে তুলে নেব। তো চলো আমার বড়িগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিই। আর ওইদিকে দেখি আমার লাউটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি লাউয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ময়দা। ময়দাটা দিলে না লাউটা খুব সুন্দর নরম হয়ে যায়, আর লাউয়ের যে জলটা বেরোয় এই জলটাও টেনে নেয়, আর লাউটাও বেশ একটু নরম মাখা মাখা হয়ে যায়। তাই তোমরা একটু ময়দা দেওয়ার চেষ্টা করবে লাউয়ের মধ্যে, তাহলে দেখবে খুব ভালো লাগে। তো ময়দাটা দেওয়ার পরে এটাকে ভালো করে কষিয়ে নেব, আর বেশ একটু আঠালো টাইপের হয়ে যাবে। তো এটা হোক, তারপর আবারও আমার তড়কা প্যানে ওই বড়ি ভাজার তেলে একটু কাজ আছে। তো ওই বড়ি ভাজার তেলে আমি এখন দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো আমি এখানে আর দিয়ে দিলাম 1 চামচ মতো রাঁধুনি। এটা রাঁধুনি ফোড়ন হিসাবেই আমি এটা ব্যবহার করব, আর খুবই ভালো লাগে এই লাউ তরকারিতে রাঁধুনি ফোড়ন দিলে পরে।
আর এই জন্যই আমি লাস্টের দিকে দিচ্ছি, ঠিক নামাবার আগেই। তো এই দেখো ফোড়নটা এখন দিয়ে দিলাম আমি লাউয়ের তরকারিটার ওপরে। লাউয়ের তরকারিটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন রাঁধুনি ফোড়নটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেবো। আর কি সুন্দর, যা সুন্দর গন্ধ হচ্ছে না বন্ধুরা, এই রাঁধুনি ফোড়নটা তরকারির মানে স্বাদটাই আলাদা করে দেয়। তো দেখো ফোড়নটা দিয়ে আমি এখন খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি যে ভেজে রাখা বড়িগুলো একটু ভেঙে নিয়েছি ছোট ছোট করে, এই দেখো লাল লাল করে ভেজে রাখা বড়িগুলো এখন আমি দিয়ে দিলাম। বড়িটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি একটু। তো এবার বড়িটা দিয়ে আর একটু তরকারিটাকে নেড়ে নেব। আর যখন খাওয়ার সময় এই বড়িগুলো যখন দাঁতের মধ্যে পড়বে না, তখন খুব সুন্দর লাগবে, একটু মুটমুটে শব্দ উঠবে আর তরকারিটাও খেতে খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখো আজকের লাউয়ের রেসিপিটা আমার কিন্তু একদম রেডি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে। যদি ভালো লাগে তোমরাও বাড়িতে রান্না করে খাবে এরকম লাউয়ের রেসিপি বানিয়ে, আর একদম নিরামিষ, খুবই ভালো লাগবে। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।